কণ্ঠে বলতে হবে, আমরা যুদ্ধ চাই না। ওয়াশিংটন ডিসি কারাকাস সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে মাদুরো প্রশাসন ক্ষমতার চর্চা হিসেবে দেখছে। এর মধ্যেই কার্টেল দে লস সোলে নামে কথিত ড্রাগ নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, নিকোলাস মাদুরো ও ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তারা সংগঠনটির নেতৃত্বে রয়েছেন, যদিও তা অস্বীকার করেছে কারাকাস। এদিকে ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ৭২ ঘণ্টা আগে কোন রুটে বিমান চলাচল করবে তা জানানোর বাধ্যবাধকতা জারি করা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স জানায়, অক্টোবর থেকেই তারা ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলছে। সংস্থাটি জানায়, ২০১৯ সাল থেকেই দেশটিতে মার্কিন যাত্রী ও কার্গো বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ। তবে দক্ষিণ আমেরিকার কিছু রুটে এখনও বিমান চলাচল করে। রাইসা জান্নাত, সময় সংবাদ।